আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা একবার দেখলে বারবার আপনাকে শিখতে হবে, বারবার আপনাকে শিখতে হবে, বারবার আপনাকে শিখতে হবে। ওহো! দেখুন তো, আমি তো রিকারশন শুরু করে দিয়েছি। আজকের টপিকস হলো রিকারশন ইন পাইথন। রিকারশন মানে কি? ধরুন আপনি এমন একটা মিররের সামনে দাঁড়িয়ে আরেকটা মিরর ধরে আছেন। আর সেখানে আপনার অসীম কপি অর্থাৎ ইনফিনিটি কপিস দেখা যাচ্ছে। না, এতে ভয়ানক কিছু নয়। আসলে রিকারশন হলো যখন একটা ফাংশন নিজেকে নিজেই কল করে। কিন্তু শর্ত থাকে বেস কেস। না থাকলে পাইথন রাগ করে স্ট্যাক ওভারফ্লো দিয়ে আপনাকে চাপাতনে মারবে। চলুন একটু সোজাসুজি বুঝে নেওয়া যাক। রিকারশনে ২ টা জিনিস লাগবে। একটা হলো বেস কেস আর একটা হলো রিকারসিভ স্টেপ। বেস কেস হলো যেখানে ফাংশন থেমে যায়। যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে বেস কেস হলো যেখানে ফাংশন থেমে যায়। আর রিকারসিভ স্টেপ কি? রিকারসিভ স্টেপ হলো ফাংশন নিজেকে ছোট ভ্যারিয়েন্ট দিয়ে কল করে। একটা উদাহরণ দেয়া যাক, ফ্যাক্টোরিয়াল। দেখুন এখানে আমি if else কন্ডিশন ব্যবহার করে কিন্তু একটা ফাংশন তৈরি করে নিয়েছি ফ্যাক্টোরিয়াল এর জন্য। তো এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল এ এই যে if n equal 1 এটা কিন্তু আমাদের বেস কেস। আর এটা কি আমাদের? এটা অবশ্যই রিকারসিভ কেস বা রিকারসিভ স্টেপ। তো আমি এটা লিখে নিচ্ছি রিকারসিভ স্টেপ। এবার এখানে দেখুন কি করেছে। এখানে যখন আমি ফ্যাক্টোরিয়াল 5 কল করেছি, সে নিজেকে ৪ দিয়ে কল করে। ৪ আবার ৩ দিয়ে এরপর এভাবে করতে, করতে সে ১ এ গিয়ে থামবে। বেস কেস যদি না থাকে তাহলে কি হবে? অবশ্যই ফাংশনটার হাঁপানি উঠে যেতে পারে। রিকারশন এ ভুল করলেই কিন্তু বিপদ। যেমন বেস কেস যদি দিতে ভুলে যান সেক্ষেত্রে কি হবে? অবশ্যই ইনফাইনাইট লুপে চলে যাবে। তো চলুন সেটার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে দেখুন যখন আমি এখানে কোন রকমের বেস কেস ব্যবহার করি নাই, এক্ষেত্রে প্রোগ্রামটা যখন আমি রান করেছি তখন কিন্তু এরর শো করিয়েছে। এই স্ট্যাক ওভারফ্লো এর অর্থ হলো পাইথন বলছে, "বাবু একটু থামো, আমি হাঁপিয়ে গেছি।" রিকারশন হলো একটি রাশিয়ান ডলের মতো। প্রত্যেকটা ডল ভাঙলে ভেতরে ছোট্ট একটা ডল পাওয়া যায়, যতক্ষণ না খালি হাত পাচ্ছে। এবার আরেকটা মজার উদাহরণ, সেটা হলো কাউন্টডাউন। চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রোগ্রামটা লিখে নিয়েছি। এই প্রোগ্রামটা লিখে নেওয়ার পরে যখন আমরা এখানে প্রোগ্রামটাকে রান করব, তখন আপনারা দেখতে পাচ্ছেন 3, 2, 1 দেন ব্লাস্ট অফ হয়ে রকেটটা কিন্তু উড়ে যাচ্ছে। এইবার বুঝছেন তো রিকারশন একই কাজ বারবার করে কিন্তু ছোট্ট করে। সেটা কিভাবে? দেখুন এই প্রোগ্রামটাতে দেখুন আমি কাউন্টডাউন এর জন্য একটা প্রোগ্রাম তৈরি করেছি যেখানে if else ফাংশন ব্যবহার করেছি। if else এর ভিতরে আমি বলেছি নাম্বার যতক্ষণ পর্যন্ত 0 না হয় ততক্ষণ কাউন্ট করতে থাকবে। আর যখন 0 হয়ে যাবে তখন কি হবে? ব্লাস্ট অফ হয়ে যাবে। আর যদি else এ কি বলেছি? প্রিন্ট নাম্বার কাউন্টডাউন নাম্বার -1 মানে প্রত্যেকবার নাম্বার ১ করে কমতে থাকে। ১ম এ যদি আমার নাম্বার থাকে ১০, এরপরে তাহলে শো করবে 9, এরপরে শো করবে 8, এরপরে 7, 6, 5, 4 এভাবে চলতে থাকবে। যদি আমি কাউন্টডাউন এখানে 3 দেই তাহলে কি হবে? প্রোগ্রামটা যখন রান করব তাহলে আমার 3, 2, 1 তারপরে কিন্তু ব্লাস্ট অফ আউটপুটটা শো করবে। সেম আমি যদি এখানে 5 দিতাম সেক্ষেত্রে কি হতো? প্রোগ্রামটাকে রান করলে তাহলে আমাদের 5, 4, 3, 2, 1 দেন ব্লাস্ট অফ হতো। এবার বুঝতে পেরেছেন? রিকারশন একই কাজ বারবার করে কিন্তু ছোট্ট করে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। রিকারশন এর মহাজগতে নিজেকে কল করতে, করতে হারিয়ে যাবেন না যেন। না হলে পাইথন আপনাকে রিকারশন এরর দিয়ে ধমক দেবে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন। দেখা হবে আগামীর কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।